বসে আছি একদম একদম জাস্ট সমুদ্রটার কাছে। কালকে জানি না এতটা জল ছিল না, আজকে জলটা প্রায় একদম নিচ অবধি চলে আসছে। আর এই সূর্যটা কিছুক্ষণ আগে উঠেছে, তো একটা দারুণ ফিলিংস হচ্ছে, দারুণ। সকালবেলায় আর ঠিক সূর্যাস্তের সময় এই দুটো টাইমে সমুদ্রের পাড়ে বসার যে ফিলিংসটা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে আর বেশিক্ষণ সময় দেবো না, এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে শঙ্করপুর আর মোহনা দেখবো, তারপর রুমে এসে চেক আউট করে আজকের মতো দীঘাকে টাটা বলে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো আমরা শঙ্করপুর আর মোহনা দেখার জন্য বেরিয়ে গেছি। এখন প্রায় 8টা বাজতে চললো, 8টা বাজতে 6 মিনিট। 10 কিমি এখান থেকে দূরত্ব, শঙ্করপুরের 18 মিনিট দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। এটা ওল্ড দীঘা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে, দিয়ে ওদিকে বেঁকে যাবো, ওল্ড দীঘায় সামনেই পড়বে। আর এখানেই হচ্ছে জগন্নাথ দেবের নতুন মন্দিরটা, এই দেখো। এখানে আবার ঢুকলাম, এখানে জায়গাটা বেশ সুন্দর দেখতে, জাস্ট 2-1টা ছবি তুলবার বেরিয়ে যাবো। এখানের এই জায়গাটার সৌন্দর্য কিন্তু মারাত্মক। আমরা কালকে এসে দেখে গেলাম, তাইকে সকালে কিছুটা সময় কাটিয়ে গেলাম। অসাধারণ সুন্দর। এটা ওল্ড দীঘাটা ঢোকার ঠিক আগে একটা জায়গা আছে, যেখানে তোমাদেরকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসার সময় ডান দিকে বেঁকে যেতে হবে, যে রাস্তাটা দিয়ে বাগলাম তখন। এই জায়গাটা দারুণ, সানরাইজ সানসেট বোথ দারুণ লাগে। আমাদের শঙ্করপুরের মোহনার জন্য বেশ খানিকটা লেট হয়ে গেল। শঙ্করপুর এখান থেকে 6 কিমি, তাজপুর, শঙ্করপুর আর মন্দারমণি সব এইদিকেই যাই। খুচরো হবে? হ্যাঁ, শঙ্করপুর তাজপুর, এদিকে তাজপুর 7 কিমি, শঙ্করপুর হচ্ছে 1.7। এই জায়গাটা লাগছে, দেখো দারুণ লাগছে জায়গাটা। কে বললো? শিওর তুমি এসছিলে শঙ্করপুর? কিসে করে এসছিলে? ও দাদা, মাছের আড়তটা কোন দিকে? দাদা, মাছের আড়তটা? মাছের আড়ত নেই, মাছের আড়ত এখানে মাছ উঠতো, এখন উঠে না, ভোরের বেলা উঠে গেছে এই গাড়ি চলে। ও সেটা মাছ কোথায় উঠে? এই জায়গাটা। দাদা, মাছ উঠানো হয়ে গেছে? এখান থেকেই তোলা হয়? এখানে ঘুরে দেখে আসা যাবে? এই যে এখান থেকে মাছ তোলা হয়, তাই তো? এই যে পুরো জাল, বোটের উপরে মাছ পড়ে রয়েছে নাকি? তাহলে বেরিয়ে, এখানে আর কিছু নেই, মাছ তোলা হয়ে গেছে। খুব ভোর ভোর এলে তোমরা মাছ দেখতে পাবে, 3টে-4টে এরকম টাইমে। এই রোডটা যাচ্ছে রামনগর, সোজা গেলে তাজপুর, শঙ্করপুর, মৎস্য বন্দর হচ্ছে এই সাইডে, যেটা আমরা গেছিলাম ওই বন্দরটা। তাহলে তাজপুরটা স্কিপ করে দিলাম, কারণ তো সময় হাতে খুবই কম, তাই আমরা মোহনাটাতে চলে যাব। মোহনাটা এখনও 8.3 কিলোমিটার, 16 মিনিট দেখাচ্ছে। চলো। এই কত বানর, কত বানর! এই দেখো, আমি এই সামনেটাতে এলাম, কারণ আমরা যেদিকে ঢুকেছিলাম খুব সম্ভবত সেদিন দীঘার গেটটা পড়েনি, মানে খুব সম্ভবত নয়, সেদিন দীঘার গেটটা পড়েনি, তাই গিয়ে দেখেন এটা হচ্ছে দীঘার গেট। দাদা, এই রাস্তাটা দিয়ে মোহনা যাওয়া যায়? তো গুগলে কেন জানি না এটা দেখালো না। এটা দিয়ে উঠবো দীঘা মোহনা 2.44 কিলোমিটার। এটা আমরা একটা শর্টকাট নিলাম, যেটা গুগলে দেখাচ্ছিল না কোনো একটা কারণে। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, আমাদের কিন্তু ফিরে যেতেই হবে, মানে আমাদেরকে চাইতেও হবে এবং বাধ্যতামূলকভাবে ফিরে যেতে হবে ভাই, কারণ মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ও ভাই, এত বড় আড়ত, যাওয়ার রাস্তা কই?
ওই জন্য গুগল ওটা দেখিয়েছিল, এই যে এই ভিড়টা অ্যাভয়েড করার জন্য। এই দেখো সব লোটে মাছ দেখো কত, দেখাও দাদা। মোহনা কোন দিকে? এদিকে মোহনা যাই তো। ধন্যবাদ দাদা। চলো 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 চলো। হ্যাঁ ওই আগের ঘরটার দিকে যাবো, এইটা হয়ে যাবো তাহলে। দাঁড়াও, এটা প্রচণ্ড জায়গাটা ভিড় আছে, সাইডের রাস্তাটা নেই, সাইডের রাস্তাটা দিয়ে গেলে ফাঁকা পাবো বলছে ভাই। তো বিরাট বড় মাছের আড়ত। এই দেখো কত পমফ্লেট। এগুলো কি মাছ? এই চিংড়ি দেখো, ভেটকি সাইজ, দেখো ভেটকি। ইলিশ রয়েছে দাদা, ইলিশ কত করে? চলো, দাম অনেক বেশি। মোহনায় বসে গেছি আমরা। মোহনাটা দেখতে পেলাম না কেন এখনো। এইটা হচ্ছে মোহনা নামার রাস্তা, অক্টোপাস। এটা আনস্ক্রিপ্টেড রোডস। বাবা, অনেকটা হেঁটে যেতে হচ্ছে তো। এটা সমুদ্রটা তো নাকি, আর এটা নদীটা, তাই তো? এটার নাম হচ্ছে চম্পা নদী। দাদা খাচ্ছে? মোহনার এখানটাতে হাওয়া দুর্দান্ত। এই যে আমরা একদম সামনে চলে এসেছি। এখানে ঢেউটা বেশ বড় বড় আসছে। এখানে দেখো এই সাইডটা হচ্ছে আমাদের যে দীঘার মানে সাগরটা আর কি, বে অফ বেঙ্গল। আর এটা হচ্ছে নদীটা। এই জায়গাটা পুরো হচ্ছে মোহনা, এখানটা মিশছে নদী সাগরের সাথে পুরো। একটু বসতে বেশ ভালোই মজা লাগছে। তাহলে এটাতে শুধু গরম জল আছে নাকি? আচ্ছা, যেটা বলবে, দুধ চা খেলে দুধ চা দেবো, লেবু চা খেলে লেবু চা, লিকার। মোহনার সাথে 1 কাপ লেমন টি। না গো, চলো একটু পাগুলো গুটিয়ে, এই হাতে জুতো তুলে নিয়েছি, ফ্লাশ মারের মতো একটু পাগুলো ভিজিয়ে নিয়ে যাক। যত দূর দেখা যায় পুরো নীল নীল সমুদ্র। এখানে সমুদ্রটা অনেক বেশি স্বচ্ছ কিন্তু দীঘার তুলনায়, আর বেশ ফাঁকা ফাঁকা। দারুণ লাগলো এই জায়গার সমুদ্রটা, দারুণ লাগলো। মোহনাকে টাটা বলে বেরিয়ে পড়লাম। অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে, এখন রুম চেক আউট করে 10টার মধ্যে বেরোতে হবে। এখন 9টা বাজছে, আর এখন রুম যেতে 15 মিনিট লাগবে এখনও। মানে হাতে আমাদের মোটে 45 মিনিট টাইম বেঁচে থাকবে। তারপরে রুম চেক আউট করে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো সোজা বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো, এসে অবশ্যই ঘুরে যাও মোহনা। বিশেষ করে এই জায়গার যে বিচটা রয়েছে না, বিচটা কিন্তু দারুণ। হচ্ছে আমাদের বিলের অ্যামাউন্ট। এটা হচ্ছে আমাদের রুম রেন্ট ছিল, 500 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। এটা 210 টাকার 20টা। এটা হচ্ছে আমাদের সেদিনে খাবার, রাতের বেলায় ডিনার করেছিলাম এখানে খাবার। আর এটা 20 টাকাটা হচ্ছে দীঘার ডেভেলপমেন্টের। আচ্ছা, তো 20 টাকাটা ডেভেলপমেন্টের জন্য। তো এটা হচ্ছে টোটাল বিল হয়েছে, এটার সঙ্গে ইনক্লুডিং 500, মানে টোটাল বিল হয়েছে 2022 টাকা, তাই তো? আমরা ছিলাম 2022 টাকা। আমরা 2 দিন স্টে করেছিলাম। গাড়ি আমাদের রেডি, পুরো লাগেজ বেঁধে দিয়েছি। তো হোটেল ময়ূরক্ষীকে টাটা বলে বেরিয়ে পড়ি। আমরা একটা পার্লের দোকানে এসেছি এখানে দীঘায়। দাদা দেখালেন, এটা হচ্ছে এই ঝিনুক, বড় ঝিনুকের যেটা হয় ভিতরে পার্লটা থাকে, এই এত বড়। আমরা এখানে ঢুকে পড়েছি। এই যে নিমন্ত্রণ বলে যে রেস্টুরেন্ট রয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে রয়েছি আমরা। আমাকে এটা সাজেস্ট করলো ওই পার্লের দোকানে যে ছিল, বলে এখানে খাবার খুব ভালো। তো এখানে আমরা অর্ডার করলাম একটা ইলিশ ভাত আর একটা কাঁকড়া ভাত। কাঁকড়া ভাত মানে কাঁকড়ার কারি দেবে হয়তো, তাই তো?
ইলিশ হিলসা। আচ্ছা, তো খাবার আসুক তারপরে তোমাদের দেখাবো। এই যে খাবার চলে এসছে, সবকটা আসেনি এখনো, সবকটা এখনো আসেনি, এখনও ইলিশটার কাঁকড়াটা বাকি আছে, ওটা এলে তখন ওটা দেখাবো। আপাতত খিদে পেয়েছে, খাওয়া শুরু করি। আমাদের কাঁকড়া চলে এসছে আর এই সাইডে ইলিশ। আমার একটা পছন্দের জিনিস আমের চাটনি আর তার সঙ্গে পাঁপড়। তো এই কার এরকম পাঁপড় চাটনিতে ডুবিয়ে খেতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো এখন অবধি যতগুলো জায়গায় খাবার খেলাম দীঘাতে, তার মধ্যে সব থেকে বেস্ট লাগলো এখানে, দারুণ খাবার। তোমরা এলে এখানে খেতে পারো অবশ্যই। নেমন্ত্রণ হোটেলের পাশেই রয়েছে এখানে একটা পানের দোকান, তো আমরা পান খাচ্ছি, মিষ্টি পান। এই যে আমরা বেরোনোর আগে লাস্ট আরেকটা জায়গায় ঢেউসাগর ঘুরে নেবো। এখানে গাড়ি পার্ক করে নিয়েছি, পার বাইক 10 টাকা, পার কার 20 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। বাইকের পার্কিং আছে আর এন্ট্রি দুজনকার। ঢেউসাগর পার্ক, ঢেউসাগর পার্কের ভিতরে যাচ্ছি। এখানে ওই ঝাউবনের পাশেই পার্কটা করা হয়েছে। তো এখানে কিন্তু বসে থাকার মজাটাই আলাদা। আমরা এই লাস্ট মোমেন্টে এসে এখন ভাবছি আমরা কেন এটা আগে দেখে যাইনি। মানে কালকে সন্ধ্যাবেলাটা যদি আমরা এসে এখানে বসতাম তাহলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করা যেত। তোমরা এলে কিন্তু এই ঢেউসাগর যে পার্ক, সেই পার্কে এসে সন্ধ্যাবেলায় হোক বা পড়ন্ত বিকেলে বা সকালবেলায় এসে বসে কিছুটা সময় একান্তে অবশ্যই কাটিয়ে যেতে পারো, দারুণ লাগবে। দাদা এটা কি বন্ধ? এটা কাদের জন্য? এটা সরকার ফরেস্টের জন্য। এইখানে কেউ ঢুকতে পারবে না, তাহলে এন্ট্রি ফি কোথায় দেখা দেখলাম এখানে? নেচার ট্রেল, এটাই তো আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। একদমই মন করছে না এই সৌন্দর্য ছেড়ে যেতে। কি অসাধারণ সৌন্দর্য, কি শান্তি। প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে যেতে মন করছে না, কিন্তু কি আর করা যাবে, যেতে হবে। এই জায়গাটা আগে এক্সপ্লোর করিনি তো, সমুদ্র সঙ্গে এত সুন্দর বাতাস, এরকম নিরিবিলি পরিবেশকে ছেড়ে টাটা করে এখন বিদায় নিতে হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছে, মানে দারুণ, মানে যে সমুদ্রের ধারে যে বসে থাকার মজা, সে সন্ধ্যাতেই হোক বা ঠিক সূর্য উদয়ের সময়তেই হোক, দুটোর কিন্তু মানে দুর্দান্ত ফিলিং। আর আমার এই চ্যানেলে যে বাকি ভিডিওগুলো আছে সেগুলোও ঘুরে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর পারলে একটা লাইক করে দিও। চলো বাই, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। এই সমুদ্র দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি, টাটা।